ছেলেরা কেন এত নিজের স্ত্রীকে ভয় পায়? এই প্রশ্নের উত্তর দিব এখন। সম্পূর্ণ অচেনা একটা নারী ও একটি পুরুষ যখন পরস্পরকে দেখে তখন তাদের মনে দুই ধরনের চিন্তা কাজ করে। পুরুষ চিন্তা করে সৌন্দর্য, নারী চিন্তা করে বিপদ। পুরুষ কেন সৌন্দর্য চিন্তা করে সে ব্যাপারে কোনো ব্যাখ্যা দরকার নেই, তবে নারী কেন বিপদ চিন্তা করে সেটার সামান্য ব্যাখ্যা দরকার। মানুষের জীবনের সবচেয়ে বড় বিপদ হলো মৃত্যু। নারীদের জন্য এর চেয়ে একটু ছোট বিপদ হলো ইজ্জত হারানো। নারীর ইজ্জত হরণ করার মতন অস্ত্র সকল পুরুষের সাথেই থাকে। তাছাড়া পুরুষ শারীরিকভাবে বেশি শক্তিশালী। এ কারণেই নারীরা পুরুষকে বিপজ্জনক মনে করে, পুরুষকে ভয় করে। এবার সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ। আপনি সুপারম্যানের সাথে মারামারি করছেন, ছুরি দিয়ে আঘাত করলেন, কিছু হয় না। বন্দুক দিয়ে আঘাত করলেন, মানে বন্দুক দিয়ে গুলি করলেন, কিছু হয় না। কামান, মেশিন গান, মিসাইল সবই চেষ্টা করলেন, কিছুই হয় না। কোনো কিছুই সুপারম্যানকে আহত করতে পারে না। অবশেষে আপনি পারমাণবিক বোমা হামলা করলেন। অবাক ব্যাপার, তাতেও সুপারম্যান আহত হলো না। এবার আপনি চিন্তা করুন, সেই সুপারম্যান আপনার কাছে কতটা ভয়ঙ্কর। সবচেয়ে বড় অস্ত্র পারমাণবিক বোমাতেও সে আহত হয় না। আপনি তার কাছে দুর্বল, আপনি সেই সুপারম্যানকে ভয় করেন। এবার মূল প্রসঙ্গে আসি। নারীরা যে কারণে পুরুষকে সবচেয়ে বেশি ভয় করে সেটা হলো ইজ্জত হারানোর ভয়। মজার ব্যাপার, স্বামীর কাছে তো ইজ্জত হারানোর ভয় থাকে না। অর্থাৎ নারী জাতিকে বিপদে ফেলার জন্য পুরুষের সবচেয়ে শক্তিশালী যে অস্ত্র আছে সেটা নিজের স্ত্রীর উপরে কাজ করে না। সবচেয়ে শক্তিশালী অস্ত্র যাকে কাবু করতে পারে না সে খুবই ভয়ঙ্কর। এজন্যই সবাই স্ত্রীকে এত বেশি ভয় করে। আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন এবং এই উত্তরটি আমি মনে করব যে আপনি দীর্ঘদিন মনে রাখবেন। কেননা দেখুন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের কিন্তু শিক্ষা নেওয়া দরকার। আমরা এই বিশ্বজোড়া পাঠশালা থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু শিখি, তবে এই প্রত্যেকটা শিখন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, সবচেয়ে শক্তিশালী অস্ত্র, সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমার পরে তো আর কিছু নাই। যাকে কাবু করতে পারে না সে নিশ্চয়ই খুবই ভয়ঙ্কর। এজন্যই সবাই স্ত্রীকে এত বেশি ভয় করে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করুন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।